নমস্কার। উত্তর কলকাতার প্রদীপ কুমার দাঁ। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন কলকাতা পুলিশ থেকে, অর্থাৎ কলকাতা পুলিশ ফোর্স থেকে যে সাইবার সচেতনতা, আপনারা জানেন যে সাইবার ক্রাইম কিভাবে বেড়ে গিয়েছে এবং এর দৌলতে বহু মানুষের ব্যাংক থেকে বহু টাকা চলে গিয়েছে এবং বহু ক্ষেত্রে কলকাতা পুলিশ সেগুলো উদ্ধার কার্যও করেছে। দর্শকবৃন্দ, যেহেতু আমি কলকাতা পুলিশের প্রণাম উইংসের মেম্বার, সেই হেতু কলকাতা পুলিশ থেকে আমাদের প্রণাম মেম্বারদের দারুণভাবে দফায় দফায় বারে সাইবার সচেতনতা করানো হয় এবং মানুষ সচেতন হওয়া সত্ত্বেও অনেক সময় ভুলবশত কাজটা করে ফেলেন। সেই বিষয়ে কলকাতা পুলিশ থেকে যে লিফলেট বলুন, হ্যান্ডবিল বলুন, যাই বলুন না কেন, মানে আমরা ব্রোশিয়ার বলুন, সেই ব্রোশিয়ার আমাদের হাতে দেওয়া হয়েছে এবং হয়তো বা প্রত্যেককে একটা করে দুটো করে দেওয়া হয়েছে, কিন্তু যেহেতু আমি প্রচার কাজের সঙ্গে যুক্ত, আমি জনস্বার্থে প্রচার কাজের সঙ্গে যুক্ত, তাই সাইবার সচেতনতা, এই যে ব্রোশিয়ার বলুন, লিফলেট বলুন, এগুলো হয়তো আমার পক্ষে সকলকে গিয়ে পৌঁছানো সম্ভব নয়। তাই আমি এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদের দেখাচ্ছি বা সচেতন করার জন্য আমি যতটা পারছি সচেষ্ট হচ্ছি। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন যে একদম ওপর থেকে দেখুন কলকাতা পুলিশ সাইবার সচেতনতা, ঠিক তার তলায় লেখা রয়েছে স্টপ ড্রপ ইনফর্ম। এরপরেই দেখুন সাইবার পুলিশ স্টেশন, 18 লালবাজার স্ট্রিট, কলকাতা পুলিশ হেডকোয়ার্টার্স, কলকাতা 7,01,000, সাইবার ps@kolkatapolice.government.in। দেখতেই পাচ্ছেন। তবুও আমি যে ফোন নাম্বারটা এখানে দেওয়া রয়েছে +91 দিয়ে, যেটা রয়েছে 9836513000। এইবার লক্ষ্য করুন, আপনার অভিযোগটি রিপোর্ট করুন www.cybercrime.government.in। তার তলায় একটা ফোন নাম্বার দেওয়া রয়েছে 1930, যেটা আর কি পাবলিক হেল্পলাইন, এটা দেওয়া রয়েছে। দেখতেই পাচ্ছেন লালবাজার কলকাতা পুলিশের একটি উদ্যোগ। এরপরে আমরা দ্বিতীয় পৃষ্ঠা থেকে যাব, দ্বিতীয় পৃষ্ঠা, তৃতীয় পৃষ্ঠা আপনারা একটু লক্ষ্য করবেন, ভালোভাবে অপেক্ষা করুন। এরপরেই দ্বিতীয় পাতায় যেটা লেখা রয়েছে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন, স্টপ ড্রপ ইনফর্ম। দেখতেই পাচ্ছেন এক ভদ্রলোক মাথায় হাত দিয়ে মোবাইল দেখছেন এবং পাশে একটা মোবাইলে পুলিশের একটা কোনো অফিসারের ছবি রয়েছে। ডান দিকে কলকাতা পুলিশ যেটা বলছে, এগুলো মন দিয়ে শুনুন। ভয় পাবেন না, ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না। কখনোই ভুয়ো পুলিশদের কাছে আত্মসমর্পণ করবেন না। তারপরেরটাই দেখুন, ভুয়ো কাস্টমার কেয়ার নম্বরগুলি অনলাইনে ছড়িয়ে দিয়ে প্রতারণার জন্য ব্যবহৃত হয়। ভুয়ো কাস্টমার কেয়ার নম্বরগুলি অনলাইনে ছড়িয়ে দিয়ে প্রতারণার জন্য ব্যবহৃত হয়। সতর্ক থাকুন, ব্যাংক
বা অন্যান্য পরিষেবার সঠিক নম্বর যাচাই করুন। উচ্চ মুনাফার লোভে সোশ্যাল মিডিয়া বা অজানা উৎসে বিনিয়োগ করবেন না। বিনিয়োগ স্ক্যামগুলো থেকে সতর্ক থাকুন। এর পরের পাতায় দেখুন, আপনার অভিযোগটি রিপোর্ট করুন। www.cybercrime.government.in একটা ফোন নম্বর চিহ্ন দেওয়া রয়েছে 1930, এই নম্বরে আপনাকে অভিযোগ জানানোর জন্য বলছে। এরপরে দেখুন, অচেনা বা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন। অচেনা বা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন, এতে আপনার আর্থিক ক্ষতি হতে পারে। তারপরের লাইনটা দেখুন, অজানা উৎস থেকে পাওয়া এপিকে ফাইলগুলি অযথা ডাউনলোড বা ইনস্টল করবেন না, এতে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে। তার নিচে দেখুন, রিমোট অ্যাক্সেস অ্যাপগুলি থেকে সাবধান থাকুন, কারণ এর মাধ্যমে প্রতারকরা আপনার ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। এবার আসি শেষ পৃষ্ঠাতে। কলকাতা পুলিশের সাইবার সচেতনতা চ্যানেলগুলি অনুসরণ করতে নিচে কিউআর কোড স্ক্যান করুন। বর্তমানে ঘটিত সাইবার ক্রাইমগুলি সম্পর্কে নিজেকে আপডেট রাখতে অনুসরণ করুন। লক্ষ্য করুন এখানে কি কি দেওয়া রয়েছে। সাইবার সেফ কলকাতা, তারপরে দেওয়া রয়েছে ফেসবুক সাইবার সেফ কলকাতা, ইনস্টাগ্রাম লেখা রয়েছে দেখুন বিআরবি সাইবার সেফ। আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে DCCYBERKP, অর্থাৎ ডিসি সাইবার কেপি কলকাতা পুলিশ। এবার লক্ষ্য করুন, আপনি কি কোনোভাবে সাইবার জালিয়াতির শিকার হয়েছেন? আপনার অভিযোগটি রিপোর্ট করুন বলে একটা ডায়াল নম্বর দেওয়া রয়েছে 1930, অর https রয়েছে cybercrime.government.in, অথবা আপনার নিকটবর্তী থানায় যোগাযোগ করুন। স্টপ ড্রপ ইনফর্ম দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এইবার এইখানে একটু লক্ষ্য করুন কি বলছে, যে সাইবার অপরাধ নথিভুক্তকরণের জন্য জরুরি বিবরণগুলি নিম্নরূপ, যেমন অভিযোগকারীর নাম দিতে হবে, অভিযোগকারীর ফোন নাম্বার, নিকটবর্তী থানার নাম, জেলার নাম, আপনার সমস্যা সংক্রান্ত বিবরণ বা প্রতারিত অর্থের পরিমাণ, ব্যাংকের নাম ইত্যাদি ইত্যাদি। আর কি লেখা রয়েছে, ঘটনার সংক্ষিপ্ত বিবরণ, প্রতিটি প্রতারণামূলক লেনদেনের ট্রানজ্যাকশান আইডি, অ্যাকাউন্ট নম্বর, ওয়ালেট মার্কেট, ইউপিআই আইডি, যেখান থেকে আপনার টাকা ডেবিট হয়েছে এটা দিতে হবে, আর আপনার সমস্যা সংক্রান্ত বিবরণ, প্রতারিত অর্থের পরিমাণ, ব্যাংকের নাম। যাই হোক দর্শকবৃন্দ, আমি এইটা আপনাদের কাছে
পৌঁছানোর জন্যই, সকলের কাছে পৌঁছানোর জন্যই আমি এই ভিডিওটা করলাম। কারণ এই লিফলেট তো আমার পক্ষে সকলের কাছে গিয়ে, বা কলকাতা পুলিশের পক্ষেও সবাইয়ের কাছে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছানো তো সম্ভব নয়। তাই আমরা যারা প্রচার কাজের সঙ্গে যুক্ত, তাই আপনাদের কাছে এটা পৌঁছে দেওয়ার জন্য এই ভিডিওটা করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। উত্তর কলকাতার প্রচারক এবং কলকাতা পুলিশের আমাদের প্রণাম উইংসের মেম্বার প্রদীপ কুমার দাঁ। ধন্যবাদ, নমস্কার।